আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। যা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এবার মাঠঘাট সব ডুবে যাবে। সে কি মা, সব যদি ডুবে যায় তাহলে আমরা থাকবো কোথায়? আমিও তো সেটাই ভাবছি মা। এমনিতেই আমরা যেখানে থাকি সেটা অনেক নিচু জায়গা। তাহলে কি আমরা ডুবে যাব মা? জানি না মা। আর দেখ, তোর বাবা এখনো বাড়ি ফিরলো না। যাই, আমি এখন রান্না বান্না সেরে নেই। বাড়ি এসে সে তো আবার খাবার চাইবে। কই, কোথায় গেলে? তুমি এসেছো? আমি তো ভাবলাম বাড়ির কথা ভুলে গেছো। কি যে বলো না। বাবা, তুমি অতগুলো কলা গাছ কেটে এনেছো কেন? দরকার আছে মা, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে ওগুলোই আমাদের বাঁচাবে। কলা গাছ আমাদেরকে বাঁচাবে? এ আবার কি কথা? হাসিস না মা, কখন যে আমাদের কি কাজে লাগে তা আমরা আগে থেকে কেউ বুঝতে পারি না। হয়েছে, তোমাকে আর জ্ঞানের কথা বলতে হবে না। এমনিতেই ভিজে এসেছো, যাও এখন বিশ্রাম করো। বউ, ও বউ, কোথায় গেলে? কি হয়েছে? সারাক্ষণ এত কিসের ডাকাডাকি তোমার? রাগ করছো কেন? হাতুড়িটা দাও দেখি। হাতুড়ি আবার কি করবে? কলা গাছের বাড়ি বানাবো। কলা গাছের বাড়ি? এমন বাড়ির নাম তো বাপের জন্মেও শুনিনি। শোনোনি তো কি হয়েছে, এবার শুধু শুনবে না, দেখবেও। আবার এমন কিছু করো না যেন সবাই তোমাকে পাগল বলে ডাকে। এমনিতেই গ্রামে মুখ দেখানোর জো নেই, তার উপর এমন এক একটা কাজ করো, মানুষের হাসির পাত্র হতে হয়। মানুষের কথায় এত কান দিও না তো, ওরা এমনই, সবসময় এর ওর পিছনে লেগেই থাকে। যাও, যা বললাম তাই নিয়ে আসো। তোমাকে নিয়ে আর পারি না। রফিক তার কলা গাছের বাড়ি বানাতে লাগলো। তখনই তার প্রতিবেশী রহিম সেখানে চলে আসে। কি কবির ভাই, এত মনোযোগ দিয়ে কি করছো? এই তো ভাই, ভবিষ্যতের জন্য কাজ করছি। ভবিষ্যতের জন্য কাজ? হ্যাঁ ভাই, ভবিষ্যতের কথা ভাবাই তো জ্ঞানীর কাজ, তাই না? তা তো ঠিকই, কিন্তু এই কলা গাছ দিয়ে তুমি ভবিষ্যতে কি কাজ করছো শুনি? শুনে আমিও একটু জ্ঞানী হই। কি করব ভাই, কলা গাছ দিয়ে একটা বাড়ি বানানোর চেষ্টা করছি। হা হা হা, সত্যি ভাই, হাসালে তুমি। এই নাকি তোমার ভবিষ্যতের কাজ? কলা গাছের বাড়ির কথা তো আমি জীবনেও শুনিনি। তাই এই বাড়ি দিয়ে তুমি কি করবে শুনি? হেসো না, হেসো না, কে বলতে পারে, হয়তো একদিন তোমাকে আমার কাছে সাহায্য চাইতে হতে পারে। না ভাই, আমার জীবনে এত খারাপ দিন কখনোই আসবে না। এবার বলো তো, এই বাড়ি দিয়ে তুমি কি করবে? বাড়ি দিয়ে আবার কি করব? বাড়িতে থাকবো। সত্যি ভাই, এমনিতে তো আর কেউ তোমাকে পাগল বলে না। তোমার এসব কাজকর্ম দেখেই তো তোমাকে সবাই পাগল বলে। খেয়ে দেয়ে কাজ না থাকলে মানুষ এমনই করে। যাই হোক, আমার কাজ আছে, আমি চললাম। রহিম হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কিন্তু রফিক সেদিকে মন না দিয়ে তার কাজ করতে থাকে। পরের দিন মিতা যখন বাইরে গেল, রহিমের বউ রমেলার সাথে তার দেখা হলো। মিতা ভাবি, সকাল সকাল এদিকে এসেছো যে? এদিকটাতে একটু কচু শাক হয়েছে, ভাবলাম কিছু কচু শাক তুলে নিয়ে যাই। এ তো ভালো কথা, কিন্তু শুনলাম তোমরা নাকি এখন থেকে কলা গাছের বাড়িতে থাকবে। কলা গাছের বাড়িতে থাকবো? এসব তোমায় কে বললো? পুরো গ্রাম জানে আর তুমি জানো না? সবাই তো হাসাহাসি করছে রফিক ভাইয়ের কলা গাছের বাড়ির কথা শুনে। সত্যি, তোমার স্বামী পারেও বটে। দেখো রমেলা, আমার স্বামীকে নিয়ে কিছু বলবে না। উনি সহজ সরল হতে পারে, তাই বলে ওনাকে নিয়ে হাসাহাসি করা ঠিক না। আমি আবার কি করলাম? লোকে যা বলছে আমি তো তোমাকে তাই বললাম। তাছাড়া অমন কাজ করলে হাসির পাত্র তো হতেই হবে। তোমার সাথে কথা বলে সময় নষ্ট করে আমার লাভ নেই। রমেলা সেখান থেকে চলে গেল। এদিকে মিতাও রাগান্বিত হয়ে বাড়ির দিকে চলে গেল। আর থাকবো না এ বাড়িতে।
দিন দিন এই লোকটার পাগলামি যেন বেড়েই চলেছে। এ কি হয়েছে তোমার? সকাল সকাল এমন চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না তো কি করব? সবার মতো আমিও তোমাকে নিয়ে হাসবো। আশ্চর্য, আমাকে নিয়ে হাসবে কেন? আমি আবার কি করলাম? কেন জানো না কি করেছো? সারা গ্রাম তো রাজ্য হয়ে গেছে। তুমি নাকি কলা গাছের বাড়ি বানাচ্ছ, আর এখন থেকে ওই বাড়িতে নাকি থাকবে। এতে আবার হাসির কি আছে? দেখো বউ, যা করছি আমাদের ভালোর জন্যই করছি। আমার এত ভালো দেখে কাজ নেই, কালই আমি বাপের বাড়ি চলে যাব। বউ, তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু সময় হলে ঠিকই বুঝতে পারবে, আর সবার মতো তুমিও তখন আফসোস করবে। অত জেনে শুনে কাজ নেই, আজ থেকে কলা গাছের বাড়ি বানানো বন্ধ করো, নইলে কিন্তু। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, বাড়ি তো আমি বানাবোই। শফিক আবারও কলাগাছের বাড়ি বানাতে লাগলো। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজেই শফিক তার কলাগাছের বাড়ি বানানো শেষ করে। এভাবে বেশ কিছুদিন বৃষ্টি হওয়ায় সারা গ্রাম পানিতে থই থই করতে লাগলো। হায় হায়, এবার তো পানি সারা গ্রাম ডুবিয়ে ফেললো। এবার আমরা কোথায় যাব? বাড়িতেও তো অনেক পানি ঢুকে গেছে। চিন্তা করো না, আমাদের তো কলা গাছের বাড়ি আছেই, সাদে তো আর ওটা বানাইনি। সত্যি আমরা কলাগাছের বাড়িতে থাকবো? হ্যাঁ মা, তোর মা রাজি হলে তবেই উঠবো। কি কিছু বলছো না যে? না মানে? হয়েছে, তোমাকে আর লজ্জা পেতে হবে না, এই ঘরে আর কিছুতেই থাকা সম্ভব না। চলো আমরা কলা গাছের বাড়িতে গিয়ে উঠি। এরপর রফিক তার বউ এবং বাচ্চাকে নিয়ে কলাগাছের বাড়িতে গিয়ে ওঠে। অন্যদিকে গ্রামবাসী বন্যার প্রকোপে নষ্ট হয়ে গেল। এই কি যন্ত্রণায় পড়লাম! এই বন্যার পানি যে এখন ঘরে ঢুকে গেছে। কিছু বলছো না যে? এখন কি বন্যার পানিতে ডুবে মরবো? এমন বাজে কথা বলছো কেন? সারা গ্রামেই তো একই অবস্থা। দেখো না, আর একটা দিন বৃষ্টি ঠিক কমে যাবে। এই বৃষ্টি কমার না, কাল তো দেখলাম অনেকেই ঘর ছেড়ে অন্য গ্রামে গিয়ে উঠছে। চলো আমরাও কটা দিন মায়ের বাড়িতে গিয়ে উঠি। কি যে বলো না, বাড়ি ঘর ছেড়ে অন্য কোথাও যাওয়া যায় নাকি? আমি দেখছি অন্য কিছু করা যায় কিনা। আরে, এটাই তো রফিক ভাইয়ের কলা গাছের বাড়ি। গিয়ে দেখে আসি তো। রফিক ভাই, ও রফিক ভাই! আরে রহিম ভাই যে! এসো এসো, উপরে উঠে এসো। ও বাবা, এ তো দেখছি সত্যি সত্যি আসল বাড়ির মতো। এখানে দেখছি সবাই আছে। হ্যাঁ রহিম ভাই, ভাগ্যিস আপনার ভাই বুদ্ধি করে ঘরটা বানিয়েছিল, তাই তো এই বন্যায় আমরা ভালোই আছি। এসেছেন যখন দুপুরের খাবারটা খেয়ে যাবেন। না ভাবি, বাড়িতে বউ আছে, ওকে রেখে কিভাবে খাই বলেন? আমি তাহলে আসি। কালকে তোমাকে কত করে বললাম চলো মায়ের বাড়িতে গিয়ে থেকে আসি কয়েকদিন, কিছুতেই শুনলে না আমার কথা। এখন এই বৃষ্টির সময় ঘরে চালে এসে থাকতে হচ্ছে। কি হলো, তুমি এখন চুপ করে আছো কেন? কে জানতো কপালে এই কষ্ট লেখা আছে? এখন উপরওয়ালার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। এমন সময় রফিক তার কলা গাছের বাড়ি নিয়ে সেখানে চলে আসে। রহিম ভাই, ও রহিম ভাই, তাড়াতাড়ি ভাবিকে নিয়ে আমাদের ঘরে উঠে আসুন। সত্যি শফিক ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। তুমি না আসলে আমাদের হয়তো এই বন্যার পানিতে ডুবেই মরতে হতো। কি যে বলো না ভাই, মানুষ তো মানুষেরই জন্য। আমাকে ক্ষমা করে দিও ভাই, না বুঝে তোমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছি। তোমার এই কলা গাছের বাড়ি আমাদেরকে বাঁচালো, না বুঝে তোমাকে পাগলও বলেছি। আমাকে ক্ষমা করে দিও ভাই। মিতা ভাবি, তুমিও আমাকে ক্ষমা করে দাও, না বুঝে তোমাকে নিয়ে অনেক উপহাস করেছি। আজ আবার এসব কথা কেন? তাছাড়া আমি তো কিছু মনে করিনি তোমাদের কথায়। শোনো রহিম ভাই, আমি যা করেছি বুঝে শুনেই করেছি। আমাদের উচিত ভবিষ্যৎ আসার আগেই ভবিষ্যৎ নিয়ে ভাবা। রমেলা ভাবি, আমিও তো আমার স্বামীর জন্য অনেকবার লজ্জিত হয়েছি, কিন্তু আজ বুঝতে পেরেছি সে যা করেছে সবই আমাদের ভালোর জন্য করেছে। শুধু তোমাদের জন্য না, আমি গ্রামের সকলের ভালোর জন্য এটা করেছি। তাই তো আজ আমরা গ্রামের সকলকে বন্যা থেকে উদ্ধার করব। চলো আমরা সবাই আমাদের কাজে লেগে পড়ি। আজই সবাইকে উদ্ধার করতে হবে। কি পারবে তো? পারবো না কেন, অবশ্যই পারবো। এরপর রফিক তার কলা গাছের বাড়ি নিয়ে গ্রামের সকলকে উদ্ধার করতে যায়।